আজ 19 জুন 2025 ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতই ইরানের খবরের প্রধান বিষয়। বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী কিছু গুরুত্বপূর্ণ খবর নিচে দেওয়া হল। ইরান ইসরায়েল সংঘাত, হামলা ও পাল্টা হামলা। ইরান ও ইসরায়েলের মধ্যে এখনও সংঘর্ষ চলছে। ইসরায়েল তেহরানের 80টিরও বেশি জায়গায় হামলা চালিয়েছে, যার ফলে ইরানে অন্তত 224 জনের মৃত্যু হয়েছে। ইসরায়েলের দাবি তারা ইরানে 50টিরও বেশি বিমান হামলা চালিয়েছে এবং একটি সেন্ট্রিফিউজ কারখানায় আঘাত হেনেছে, যা ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। অন্যদিকে ইরানও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যার মধ্যে কিছু জেরুজালেম এবং বৃহত্তর তেল আবিব অঞ্চলে আঘাত হেনেছে। ক্ষয়ক্ষতি। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস জানিয়েছে, গত 5 দিনে ইসরায়েলের বিমান বাহিনীর গোলাবর্ষণ এবং ক্ষেপণাস্ত্র ড্রোন হামলায় ইরানে অন্তত 585 জন নিহত এবং 1326 জন আহত হয়েছেন। নিহতদের অর্ধেকের বেশি বেসামরিক নাগরিক। আন্তর্জাতিক প্রতিক্রিয়া। এই সংঘাত নিয়ে নিরাপত্তা পরিষদ জরুরি বৈঠকে বসছে। রাশিয়া যুক্তরাষ্ট্রকে ইরান ইসরায়েল যুদ্ধে সরাসরি যুক্ত না হওয়ার সতর্কতা দিয়েছে। অন্যান্য খবর। সাইবার হামলা। ইরানের প্রধান 2টি ব্যাংক, সেপাহ এবং বেসরকারি পাশারগাদ ব্যাংকের ওয়েবসাইটে সাইবার হামলা হয়েছে। ট্রাম্পের মন্তব্য। ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলা চালানোর বিষয়ে মন্তব্য করেছেন, দিতেও পারি, নাও পারি। খামেনির বার্তা। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনেই ইসরায়েলের হামলার বিষয়ে বার্তা দিয়েছেন এবং বলেছেন, ইরানিরা কোনো হুমকিকে পরোয়া করে না। তিনি আরও বলেছেন যে ইসরায়েলের বিরুদ্ধে শাস্তিমূলক অভিযান শীঘ্রই পরিচালিত হবে। বিশেষজ্ঞদের মতামত। কিছু বিশেষজ্ঞ মনে করেন, ইসরায়েলের পারমাণবিক অস্ত্র তৈরির বিষয়ে ইরানের দাবি মার্কিন গোয়েন্দা রিপোর্টের সাথে সাংঘর্ষিক। ইরানের ফর্দ পারমাণবিক স্থাপনা ধ্বংস করা সত্যিই অসম্ভব কিনা তা নিয়েও আলোচনা চলছে। এটি আজকের ইরানের কিছু গুরুত্বপূর্ণ খবর। পরিস্থিতি দ্রুত পরিবর্তনশীল হওয়ায় বিস্তারিত এবং সর্বশেষ খবরের জন্য নির্ভরযোগ্য সংবাদ মাধ্যমগুলো অনুসরণ করা উচিত।